من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধু, আমি আপনাদের সামনে এসে বসেছি। কিভাবে বসেছি? এই যে ঠ্যাঙের উপর ঠ্যাং রেখে আপনার সামনে আমি বসেছি। এটা কি ভালো দেখায় বলেন? সত্যি কথা বলেন, এটি কি ভালো দেখায়? দেখায় না। সত্যিকার অর্থে বন্ধুরা, আমি আমার কথাটা আপনাদের সামনে ব্যক্ত করছি। আমি প্রথমেই ক্ষমা প্রার্থী আপনাদের সামনে যে আমি ঠ্যাঙের উপর ঠ্যাং থুয়ে বসেছি, এজন্য আমি আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করবেন। এটা জাস্ট ভিডিও করার জন্য আপনাদের সামনে একটু ঠ্যাংটা উঠিয়ে বসেছি। এখন আমার কথা হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ক্ষমতা, অহংকার, দিমাগ যখন একটা মানুষের ভিতরে কাজ করে, তখন ঠিক এইভাবেই ঠ্যাঙের উপর ঠ্যাং ধরে এভাবে একটা ক্ষমতা প্রকাশ করা হয় বা একটা অহংকার প্রকাশ করা হয়। বন্ধুরা, এই যে কথা বলছি, এই কথাটুকু একটু আপনাদের সামনে শেয়ার করতে এসেছি যে মানুষ হয়ে যখন পৃথিবীতে জন্মেছি, কোনোভাবেই অহংকার করা যাবে না। আমি যদি ক্ষমতার চেয়ারে বসি, তখনও অহংকার করা যাবে না। দেখেন বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু আপনার সামনে এসেছি, বসেছি, কথা বলছি। এইটাই ভিডিও, এইটাই কন্টেন্ট। কিছু কথা, মনের কথা আপনাদের সামনে ব্যক্ত করছি, মোটিভেশনাল কিছু আলোচনা আপনাদের সামনে করছি। আমি কিন্তু আপনাদের সামনে কোনো বাঘ ভাল্লুক নিয়ে আসিনি। এমন কোনো কিছু আপনাদের সামনে আমি ভিডিওর ভিতরে নিয়ে আসি নাই যে আপনাকে আমি হয়তো অবাক করে দিতে পারবো, যে বাঘ দেখাবো, হাতি দেখাবো, ভাল্লুক দেখাবো, বিভিন্ন ধরনের সার্কাস দেখাবো। সেই সার্কাস দেখাবার জন্য কিন্তু আপনাদের সামনে আমি উপস্থিত হই নাই। উপস্থিত হয়েছি দুইটা মনের কথা ব্যক্ত করার জন্য আপনাদের সামনে। বন্ধুরা, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে অহংকার যে বিষয়বস্তুটা, অহংকার হচ্ছে আল্লাহর পোশাক, আল্লাহর অলংকার। এটা একটু মাথায় ঢুকান। অহংকার এই পৃথিবীতে বসে কোনো মানুষ করতে পারবে না। এই সমাজে চলতে গেলে, এই দুনিয়ায় চলতে গেলে নানাক্রমে নানাভাবে আমাদের ভুল ত্রুটি হয়ে যায়। এমন কিছু ভুল ত্রুটি হয়ে যায় যে ভুল ত্রুটিগুলা আসলে আমরা ইচ্ছাকৃতভাবে করি না, শয়তান আমাদেরকে দিয়ে করায়। কারণ শয়তানের এমন একটি পাওয়ার আছে যে মানুষের শিরায় শিরায় ঢুকে ধোঁকা দিতে পারবে, এমন একটা শক্তি, ক্ষমতা মহান আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছেন। বিষয়টা বুঝতে পেরেছেন? তাই আমি বলবো যে এই পৃথিবীতে আমরা যারা মানুষ আছি, তারা যত বড় ক্ষমতার চেয়ার পাই না কেন, কোনো সময় ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতার দাপট দেখানো যাবে না। বন্ধুরা, একটা মানুষ যদি ক্ষমতাসীন হয়, পরবর্তীতে যদি কিছুদিন পরে ওই মানুষটা মারা যায়, তখন কিন্তু ওই মানুষের কতটা ক্ষমতা ছিল সেইটা কিন্তু মনে রাখে না। মনে রাখে যে মানুষটি অনেক ক্ষমতা পেয়েও
ক্ষমতার ব্যবহার করে নাই, ক্ষমতার বড়াই করে নাই, ক্ষমতার অহংকার করে নাই, সঠিকভাবে সবার মাঝে সবকিছু বন্টন করেছে। বুঝতে পেরেছেন? অতএব ক্ষমতাটা পাওয়া বেশি ইম্পর্টেন্ট না, বেশি গুরুত্বপূর্ণ না। ক্ষমতাটা পেয়ে ক্ষমতার ব্যবহার করাটা, ক্ষমতা প্রয়োগ করাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। বন্ধুরা, ক্ষমতা মানুষের দুনিয়ায় চিরস্থায়ী না। আপনি আপনার জায়গা থেকে চিন্তা করে দেখেন যে হাজার হাজার বছর পিছনে যান, যে কত মানুষ এই দুনিয়ায় ক্ষমতাধর ছিলেন, কত মানুষের কত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, তারা হয়তো এই দুনিয়ায় বর্তমানে বেঁচে নাই, মারা গেছে। কত মানুষ অহংকার করেছে, বড়াই করেছে, অনেক মানুষ দুনিয়া থেকে হারিয়ে গেছে। তাদের সবাইকে কিন্তু আমরা মনে রাখি নাই। তার ভিতরে কিছু ব্যক্তি আছে যারা ক্ষমতা পেয়েও ক্ষমতার সদ্ব্যবহার করেছে, তাদেরকে আমরা স্বর্ণ অক্ষরে এই হৃদয়ের ভিতরে লিখে রেখেছি তাদের নাম। অর্থাৎ ওই ব্যক্তিটা ভালো ছিল, ওই ব্যক্তিটা অনেক নমনীয় ছিল। এটা কখন আমরা বলি? যখন ব্যক্তিটা ভালো হয়। যদি কোনো মানুষের ভিতরে অহংকার থাকে, দিমাগ থাকে, হিংসা থাকে, তাহলে তার পতন নিশ্চিত, তার পতন। আমি তো বললাম বন্ধুরা, আমরা একটা কদমের পরে আরেকটা কদম ফেলি। হাদিসটা এমন যে একটা কদম, এই দুনিয়ায় বসে একটা কদম অহংকার করে ফেলা যাবে না, মাটিতে ফেলা যাবে না। কোনো ব্যক্তি যদি অহংকার করে একটা কদম চলে, তাহলে ওই মাটিটাকে খেয়ে ফেলতে চায়। বিষয়টা এমন। অহংকার হচ্ছে আল্লাহর পোশাক, আল্লাহর অলংকার। এটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ করতে পারবে না। যারা এই সমাজে অহংকার করে, অহংকারের বড়াই দেখায়, ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করে, তারা ধ্বংস। বন্ধুরা, এই পৃথিবীতেও তারা ধ্বংস, বেইজ্জতি হবে, এবং পরকালেও তারা ধ্বংস, বেইজ্জতি হবে। এটা আল্লাহর কথা। বন্ধুরা, তাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বার্তা রাখছি এইটাই, নোটিফিকেশন রাখছি এইটাই, যে যে যার স্থান থেকে, যে যার জায়গা থেকে যত আপনি ভালো থাকেন না কেন, কোনো সময় বড়াই করবেন না, অহংকার করবেন না, দিমাগ দেখাবেন না। এগুলা সব আল্লাহ তাআলার পোশাক অলংকার, এগুলা মানুষ করতে পারবে না। আর যদি কোনো মানুষ দুনিয়ায় বেঁচে থেকে অহংকার দেখায়, বড়াই দেখায়, দিমাগ দেখায়, তাহলে সে ধ্বংস, এই মাটিটাকে খেয়ে ফেলতে চায়। বিষয়টা এমন। অহংকার কোনোভাবেই করা যাবে না। এইটা হচ্ছে আজকে আমার এই ভিডিওর মূল বার্তা। বন্ধুরা, যে যখন আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠালাম, আমার মনে হচ্ছে যে হয়তো আমার অজান্তে, ভুলক্রমে হয়তো শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। আমার কেমন জানি একটু শরীরের ভিতরে মানে একটু অহংকার কাজ করে, একটু বড়াই কাজ করে। মনে হয় জানি আমি কি জানি একটা মানে অনেক বড় ধরনের মনে হয় কোনো ক্ষমতাসীন ব্যক্তি, নেতা খাতা, বা কোনো লিডার, বা কোনো অনেক বড় চেয়ারের অধিকারী। তাই এই ঠ্যাঙের উপরে ঠ্যাং রাখলাম, এতে তো ক্ষতি নাই। কিন্তু আমার মনের ব্যক্ত হচ্ছে এইটা, যে যখনই আমি এই ঠ্যাংটা উপরে রাখলাম, তখনই আমি দেখছি যে আমার ভিতরে কেমন জানি একটা অহংকার কাজ করা শুরু করে, অহংকার দিমাগ বড়াই কাজ করা শুরু করে। তাই আমি বলবো যে এই ঠ্যাঙের উপরে ঠ্যাং না তুলে সাধারণভাবে বসাটাই শ্রেয়, সাধারণভাবে বসাটাই ভালো। বন্ধুরা, সাধারণভাবে বসলেই ভালো হয়। কারণ কি এটা বলছি, কেউ কিছু মনে করবেন না আমার কথায়। আমি ছোট মানুষ, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে কমেন্ট ইনবক্সে আমার ভুলটি একটু ধরিয়ে দেবেন। তাহলে হয়তো আমি আপনার কারণে একটু হলে উপকৃত হব।
ক্ষমতা মানুষের চিরস্থায়ী না, আজ আছে কালকে নাই। কোনো কারণে হয়তো মহান আল্লাহ তাআলা আমাকে চয়েস করেছে, আমাকে পছন্দ করেছে বিধায় আমাকে বড় একটা চেয়ারের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যে যত বড়ই ক্ষমতার পাওয়ার পাই না কেন, ক্ষমতার চেয়ার পাই না কেন, কোনো সময় আমরা আমাদের ক্ষমতার বড়াই করব না, দাপট দেখাবো না, অহংকার দেখাবো না, দিমাগ দেখাবো না। যদি দেখাই তাহলে এই পৃথিবীতে বসেই আমরা ধ্বংস। যারা দেখাবে তারাই ধ্বংস। পৃথিবীতে হাজার হাজার বছর এরকম চলে এসেছে, যারা মারা গিয়েছে, যারা দুনিয়া থেকে হারিয়ে গেছে, যারা যারা জীবনে অহংকার করেছে, তারা জীবনে ধ্বংস হয়েছে। বন্ধুরা, বিভিন্ন ইসলামিক হিস্টোরি একটু পড়ে দেখবেন যে যারাই জীবনে অহংকার করেছে তারাই এমনভাবে বেউজ্জতি হয়েছে, এমনভাবে ধ্বংস হয়েছে যে এহকাল পরকাল দুকালই চলে গেছে। কেন? ভুলটা কিন্তু সামান্য, ছোট্ট একটা ভুলটা কি? অহংকার করা, দিমাগ করা, বড়াই করা। এগুলো মানুষ করতে পারবে না, এগুলো মানুষের জন্য নয়, এগুলো মহান আল্লাহ তাআলা করতে পারবে। অহংকার, দিমাগ, কারণ আমাকে যে সৃষ্টি করেছে সেই তো অহংকার দেখাবে। কিন্তু আমি যদি অহংকার দেখাই তাহলে তো হবে না। এই জন্য প্রত্যেকটা কদম ফেলতে হবে যে নমনীয়ভাবে, মানে বুকের ভিতরে, এই হৃদপিণ্ডের ভিতরে কোনোভাবেই অহংকার, হিংসা, দিমাগ, বড়াই এগুলা জন্ম দেওয়া যাবে না। এগুলো এখান থেকে মুছে ফেলতে হবে, নিজেকে সাধারণ ভাবতে হবে। যত বড়ই আমি ক্ষমতার অধিকারী হই না কেন, আমাকে নিজেকে ভাবতে হবে আমি একজন মানুষ। প্রথম পরিচয় হচ্ছে আমি একজন মানুষ, আমার ভিতরে মানুষত্ব থাকতে হবে। আর যে মানুষটার মানুষত্ব আছে সেই মানুষটা এই পৃথিবীতে অনেক সম্মান পায় মানুষের কাছ থেকেই। আর যারা ক্ষমতার দাপট দেখায়, এরকম ঠ্যাঙের উপরে ঠ্যাং তুই ঠ্যাং নাচায়, দিমাগ দেখায়, বড়াই দেখায়, তারা ধ্বংস। এহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। বলে গেলাম আমি। বন্ধুরা, এই ছোট মানুষটার কথা একটু কানে নিয়ে, আমি কিন্তু কোনো সার্কাস নিয়ে, কোনো বাঘ ভাল্লুক নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি উপস্থিত হই নাই। আমি এসেছি আপনাদের সামনে দুইটা মনের কথা, দুইটা মোটিভেশনাল কথা আপনাদের সামনে একটু উপস্থাপন করার জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মে বন্ধুরা। তা যাই হোক, যদি আমার ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আই এম এক্সট্রিমলি সরি। ভিডিওটা করার জন্য একটু ঠ্যাঙের উপর ঠ্যাংটা উঠিয়েছি, আমাকে ক্ষমা করবেন। আর যদি নিজের অজান্তে ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ একটু কমেন্ট ইনবক্সে আমার ভুলটি ধরিয়ে দেবেন। বন্ধুরা, সবসময় নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছেন ওই আল্লাহ। ঠিক আছে বন্ধুরা, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটা হচ্ছে মূল কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বন্ধুরা, আল্লাহ হাফেজ, আল্লাহ মালিক।